হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হুজুর ব্লগে আপনাদের স্বাগত। আগামীকালকে আমাদের এক্সাম শুরু। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা আগামীকালকে কোথায় এক্সাম দিব এবং আমাদের হল রুমটা কত বড় বা দেখতে কীরকম। তো চলুন আমি আপনাদেরকে সেই হল রুমটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের পরীক্ষার হল রুম। এখানে একসাথে 450 থেকে 500-র মতো ছাত্র একসঙ্গে পরীক্ষা দিতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো ছাত্র ভাই একসাথে পরীক্ষা দিচ্ছে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, তো সেই পরীক্ষার প্রস্তুতি কিরকম। চলুন এক ভাইকে আমরা প্রশ্ন করি। ভাই, আগামীকাল তো আপনার এক্সাম, তাই না? তো আপনার এক্সামের প্রস্তুতি কিরকম? মোটামুটি না? তো আমি আপনার কাছে একটা আবদার করবো, আপনি একটু আপনার কালকের যে প্রস্তুতি গ্রহণ করতেছেন, তো আপনার কিতাব থেকে আমাদেরকে একটু পড়ে শোনায়েন তো। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া মুস্তাফা। এগুলো কি ভাই পড়া? আপনারা বলেন তো কি পড়লো? এখানে হবে আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা নাবিয়িহি ওয়া মুস্তাফাহু। আর উনি দেখেন মানে হাসতেছে, পড়ার আগে হাসতে দিছে। তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, করতে পারি? জি আপনি তো ভাই, আগামীকালকে যেহেতু আপনার এক্সাম, তো আপনার সেই এক্সামকে সামনে রেখে আপনার প্রস্তুতি কিরকম একটু যদি বলতেন। আগামীকাল এক্সাম আমাদের, তার প্রস্তুতি আমরা অনেক খুব হাড্ডাহাড্ডিভাবে নিচ্ছি এবং অনেক প্রস্তুতির কারণে লেখাপড়া অনেক মনোযোগ দিয়ে পড়েছি। আগামীকালকে আপনাদের এক্সাম শুরু হবে, তো এক্সামকে সামনে নিয়ে আপনার প্রস্তুতি কি রকম একটু যদি বলতেন। আসলে জোরে বলবেন একটু। এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষকে এক্সামের মাধ্যমে উপরে ওঠানো হয়, ঠিক। আর এর প্রস্তুতি ওরকমভাবে নিতে হয় যে আমি কত উপরে উঠবো, এর মূল টার্গেট হলো পরীক্ষা। জি পরীক্ষাতে আমি রেজাল্ট ভালো করলে আমি উপরে উঠবো, রেজাল্ট খারাপ করলে আমি নিচে নামবো। জি, সম্মানের একটা। হ্যাঁ, সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ চায় তার সম্মানিত জায়গায় সেই উপস্থিত হতে। তো সেক্ষেত্রে আমরাও চাই আমাদের পড়াশোনার যে সিলেবাসগুলো দেওয়া হয়েছে কর্মক্লাসার, সেই সিলেবাসের মধ্যে আমাদের যে কিতাবগুলো পড়ানো হয়েছে, আমরা চাই সেই কিতাবগুলোকে পরিপূর্ণ কিতাবগুলোর আমাকে আদায় করে এবং যথাযথভাবে আমরা পরীক্ষায় যাই সেগুলোকে আমরা খাতার ভিতরে বা পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বিগত আমাদের 1 সপ্তাহ পর্যন্ত আমাদের মাদ্রাসায় খেয়াল ছিল। এই 1 সপ্তাহ পর্যন্ত আমরা কঠিনভাবে সেই খেয়ালের মধ্যে আমরা কিতাব অধ্যয়ন করেছি, মোতালা করেছি এবং পর্যাপ্ত পরিমাণ লুগাত, শরআ এবং ভিন্ন ভিন্ন জিনিসগুলো দেখেছি। তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নিয়েছি। এরপরে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো তাওয়াক্কুল আলা আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন এবং উনি যদি আমাদের সাথে সহায়ক হন এবং ওনার যদি শামিলে হাল আমাদের সাথে থাকেন, তাহলে অবশ্যই আমরা এক্সামটির ভিতরে ভালো একটা আশা ফলাফল করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা সকলের কাছে দোয়া চাই শেষ মুহূর্তে, অসংখ্য ধন্যবাদ ভাই। ছাত্রদের কাছে যেন আল্লাহ তাআলা আমাদের এক্সামটিকে ভালোভাবে দেওয়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য। তো প্রিয় দর্শক, এই ছাত্র ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন সেই ছাত্র ভাইয়ের মনের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূর্ণ করেন। আমিন।